হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের যুগে 90% ছেলেরা হার্ট ব্রেকের কারণে হাফ জীবনই ডিপ্রেশনের মধ্যে কাটিয়ে দিচ্ছে। বেশিরভাগ ছেলেরা মুভি থেকে মেয়ে পটানো, মেয়েকে প্রপোজ করা শিখছে। মুভির মধ্যে স্টোরি এতটাই সাজানো গোছানো থাকে যেটা দেখার পরে এটাই মনে হয় যে এরপরে এটা হবেই হবে। যেখানে হিরো হিরোইনি ফ্লাইটে কোথাও যাচ্ছে তো হিরোইনির পাশের সিট হিরোর জন্যই খালি পড়ে থাকবে, সেখানে অন্য কারোর বসার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। কিন্তু রিয়েল লাইফে এরকম হয় না, এখানে সবাই হিরো, সবাই হিরোইনি। আজকের যুগে তোমাকে মেয়ে পটাতে হলে অনেক কম্পিটিশন লড়তে হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গাতেই কম্পিটিশন। একটা মেয়ের পিছনে 20-30টা করে ছেলে পড়ে আছে। আর মুভির মধ্যে কি দেখানো হচ্ছে, যেখানে একটাই ছেলে একটাই মেয়ে, তারপরেও আমাদেরকে মজা দেওয়ার জন্য কখনো হিরোইনি না বলে দিচ্ছে, তাকে ইগনোর করছে। তারপরেও হিরো পিছনে হাঁটছে না, হিরো তার পিছনে পড়ে আছে, তার পিছনে দৌড়াচ্ছে, বারবার তাকে প্রপোজ করছে। তারপরে এরকমভাবে একদিন তার পিছনে দৌড়াতে দৌড়াতে যে কোনো জোর জবরদস্তি তাকে তার সঙ্গে থাকার জন্য রাজি করে নিচ্ছে। আর এইগুলো জিনিস আমরা মুভি থেকে শিখে আমরা রিয়েল লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আবার কোনো মুভিতে এরকম দেখানো হচ্ছে যে হিরোইনি তাকে ছেড়ে চলে যাচ্ছে, তারপরে একটা সময় পর তার মন থেকে আওয়াজ আসলো যে আমার জন্য ওই ছেলেটাই পারফেক্ট ছিল, সে আবার তার জীবনে ফিরে চলে আসলো। কিন্তু রিয়েল লাইফে কোনো মেয়ে তোমার হাত ছেড়ে যাবার আগে সে অন্য কারোর হাত ধরে নেয়। আর আমরা ছোটোবেলা থেকে মুভি দেখে আর ভ্যালেন্টাইন্স ডে থেকে আমাদের ব্রেন এরকমভাবে ওয়াশ করে দেওয়া হয়েছে যে আমাদেরকে মেয়েকে পটাতে হবে, মেয়েকে প্রপোজ করতে হবে, মেয়ের পিছনে দৌড়াতে হবে। আসলে মেয়েরা ছেলেদের পিছনে দৌড়ে, ছেলেদের পিছনে ছুটে, ছেলেদেরকে পটিয়ে, ছেলেদেরকে প্রপোজ করতে মেয়েদেরকে সব থেকে বেশি মজা লাগে। আসলে যেই মেয়ে ফিলোসফি তৈরি করেছে সে এটাই চায় যে রিলেশনের মধ্যে মেয়েদের পাল্লা সবসময় যেন ভারী থাকে। কারণ কোনো মেয়ে যদি ছেলেকে প্রপোজ করে দেয় তখন সে রিলেশনশিপটাকে গ্রান্টেড নিয়ে নেবে, আর সে ছেলের মতে রিলেশনশিপ চলবে। আর কোনো মেয়ে এটা চায় না যে কোনো ছেলের মতে রিলেশনশিপ চলুক, সব মেয়ে এটা চায় যে তার মতে রিলেশনশিপ চলুক। আর পুরো পৃথিবীর মানুষই এটা মনে করে থাকে যে রিলেশনশিপ, সেক্স এটাই শুধু ছেলেদেরই লাভ, মেয়েদের কোনো লাভ নেই। এটার জন্য ছেলেকেই প্রপোজ করতে হবে, ছেলেকেই মেয়েকে পটাতে হবে। তো ভাই, ভ্যালেন্টাইন্স ডেতে তাকে পটানোর আগে, তাকে প্রপোজ করার আগে এটা জানো সে তোমাকে পছন্দ করে কি না। তা না হলে তুমি তাকে প্রপোজ করে দিলে আর সে তোমাকে না বলে দিল, তুমি মাথায় হাত দিয়ে বসবে, তুমি সারা জীবন কাঁদবে। কারণ অনেক মেয়ে এরকম আছে, তোমাকে এমনভাবে অ্যাটেনশন দেবে, তোমার সামনে এমনভাবে অঙ্গি ভঙ্গি করবে, তোমার সঙ্গে এমনভাবে কথাবার্তা বলবে যেটা দেখে তুমি এটা ভেবে নেবে যে ও আমাকে পছন্দ করে, ও আমাকে ভালোবাসে। এটা ভেবে তুমি তাকে প্রপোজ করে দেবে, কিন্তু সে তোমাকে রিজেক্ট করে দেবে। কারণ মেয়েদের এটাতে অনেক মজা লাগে, অনেক মজা পায় যে কোনো ছেলে তার আশেপাশে ঘুরুক, তাকে প্রপোজ করুক, সে তাকে না বলে দিক। সে তোমাকে না বলে দেবে, তার বন্ধু বান্ধবীদেরকে বলবে যে ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছিল। এরকমভাবে সে তাদের সামনে ভাও খাবে আর নিজেকে মহারানী বলে মনে করবে। তো ভাই, তাকে প্রপোজ করার আগে এটা জানো যে সে তোমাকে পছন্দ করে কিনা। তো এটা কিভাবে জানবে? এটা জানার খুবই সহজ পদ্ধতি। তাকে ডেটিংয়ের জন্য বলো। সরাসরি যদি তাকে ডেটিংয়ের জন্য না বলতে পারো তো তাকে দেখা করতে ডাকো। এটা দেখো সে তোমার প্রতি সময় দিচ্ছে কিনা, সে তোমার জন্য সময় বার করে তোমার সঙ্গে দেখা করতে আসছে কিনা। সে যদি তোমার সঙ্গে দেখা করতে আসে তারপরেও এটা ভেবে নিও না যে সে তোমাকে পছন্দ করে, সে তোমাকে ভালোবাসে। সে যখন তোমার সঙ্গে দেখা করতে আসবে তখন একটু তার কাছে যাওয়ার চেষ্টা করো। তার কাছে যাওয়ার চেষ্টা করো মানে এটা নয় যে তার সঙ্গে সেক্স করে নাও, তাকে কিস করে নাও ধরে। তার কাছে যাওয়ার চেষ্টা করো মানে দুজনের মধ্যে একটু দূরত্ব কম করো, কপেলসের মতো যেন দুজনকে মনে হয়। ঠিক আছে, যে মেয়ে তোমাকে পছন্দ করবে সেও তোমার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু যে তোমাকে পছন্দ করবে না সে তোমাকে না বলে দেবে, তোমার থেকে একটু দূরে সরে যাবে। আমি তো বলবো তাকে প্রপোজ করারই দরকার নেই। কোনো মেয়ে এতটা বকা নয় যে কোনো ছেলে তাকে সারাদিন ফোন করছে, সারাদিন তাকে মেসেজ করছে, গুড নাইট, গুড মর্নিংয়ের মেসেজ সেন্ড করছে, তো কিসের জন্য সেন্ড করছে এটা জানবে না। আসলে অনেক ছেলে এটার জন্যই তাকে প্রপোজ করতে চায় যে সে তার নিজের প্রতি ভরসা থাকে না যে সে মেয়ে তাকে পছন্দ করে কিনা, সে মেয়ে তাকে ভালোবাসে কিনা। এটা ভেবে তাকে প্রপোজ করতে চায় যে আমি যদি ওকে প্রপোজ করে দিই তাহলে ও আমার জন্য পড়তে যাবে। তো ভাই, আগে এটা ভালো করে জানো সে তোমাকে পছন্দ করে কিনা, তারপরে গিয়ে তাকে প্রপোজ করো। তা না হলে তোমাকে সেখানে রিজেক্ট হতেই হবে। তো অনেকেই হয়তো এটা বলতে পারে যে তাকে প্রপোজ করব না, তার কাছে যাব কিভাবে। তো তার কাছে যাওয়া মানে এটা নয় যে তাকে ধরে কিস করে নাও। একটা কথা মনে রাখবে, মেয়েরা নাইস বয়ের জন্য রুলস তৈরি করে আর ব্যাড বয়ের জন্য রুলস ভেঙে দেয়। এই যে তোমরা শুনো ব্যাড বয়, প্লে বয়, এরা মেয়েদেরকে এরকমভাবে কনফিউজ করে দেয় যে মেয়েরাই নিজে তাকে প্রপোজ করতে বাধ্য হয়ে যায়, মেয়েরা তার সব কথা শুনতে বাধ্য হয়ে যায়।
তো তুমিও তাকে এরকমভাবে কনফিউজ করে দাও যেটার কারণে সে মেয়েই নিজে তোমাকে প্রপোজ করবে, তোমাকে তাকে প্রপোজ করার দরকারই নেই, প্রয়োজনই নেই। তো এটা করার পরেও যদি তুমি এটা বিশ্বাস না করতে পারো সে তোমাকে পছন্দ করে কিনা, তাহলে তুমি তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দাও, তার থেকে একটু দূরত্ব বাড়াও, তার সামনে অন্য মেয়েদের সঙ্গে কথা বলা শুরু করো। সে যেন এটা দেখে তুমি অন্য মেয়েদের সঙ্গে কথা বলছো। সে যদি তোমাকে পছন্দ করে সে আবার তোমার সঙ্গে কথা বলতে আসবে, সে আবার তোমাকে অ্যাটেনশন দেবে। যখনই আবার সে তোমার সঙ্গে কথা বলতে আসবে, তোমাকে অ্যাটেনশন দেবে, তখনই আবার তাকে ডেটিংয়ের জন্য বলো। সে যদি রাজি থাকে তাহলে ঠিক আছে, সে যদি না বলে দেয় তাহলে তাকে এখানে তুমি টাটা বাই বাই করতে পারো। তুমি তাকে এরকমভাবে কনফিউজ করে দাও, সে তোমাকে প্রপোজ করতে বাধ্য হয়ে যাবে। তার সামনে এরকম ব্যবহার করো সে যেন এটা না বুঝতেই পারে তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে পছন্দ করো কিনা। সে যেন কনফিউজ থাকে যে তুমি তাকে পছন্দ করো কিনা, তুমি তাকে ভালোবাসো কিনা। দেখবে একদিন সে নিজেই তোমাকে প্রপোজ করে দেবে, সে নিজেই তোমাকে জিজ্ঞেস করবে যে আমাদের সম্পর্ক যে এটা কিসের সম্পর্ক, আমাদের কেমন সম্পর্ক। যখনই সে তোমাকে এরকম জিজ্ঞেস করবে যে আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক, কেমন সম্পর্ক, তখনই এটা ভেবে নাও যে সে এটা বলতে চাইছে যে তুমি তাকে প্রপোজ করো। তখনই তুমি তাকে প্রপোজ করে দাও। তা না হলে তুমি শিওর না হয়ে তাকে প্রপোজ করতে যেও না। ভ্যালেন্টাইন্স ডে আছে বলে তুমি গিয়ে তাকে প্রপোজ করে দেবে, তারপরে সে তোমাকে না বলে দেবে, সে তার বন্ধু বান্ধবীদেরকে শোনাবে যে ও আমাকে প্রপোজ করেছে, ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছে। সে নিজে ভাও খাবে, নিজেকে মহারানী ফিল করবে, আর তুমি তার জন্য বসে বসে কাঁদবে। ঠিক আছে, তো প্রথমে দেখো সে তোমাকে পছন্দ করে কিনা। তো এইগুলো জিনিস করার পরে তারপরে তুমি তাকে প্রপোজ করো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।